ইরানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিমুখী হামলায় এবার চরম বেকায়দায় আর ভয়াবহ সংকটের মুখে পড়েছে ইসরায়েল। ইরানের আইআরজিসি, লেবাননের হিজবুল্লাহর পর এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে যোগ দেওয়ায় ইসরায়েল এখন ত্রিমুখী হামলায় দিশেহারা। চারদিক থেকে ধেয়ে আসা বৃষ্টির মতো মিসাইল ও ড্রোন ঠেকাতে গিয়ে রীতিমতো বেকায়দায় পড়েছে ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। পরিস্থিতি এতটাই বেগতিক যে নিজেদের মজুদ বাঁচাতে এখন ইন্টারসেপ্টর ব্যবহারে বাধ্য হয়ে রেশনিং বা সীমাবদ্ধতা আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার ইসরায়েলকে সুবিধাজনক অবস্থানে দাবি করলেও বাস্তব চিত্র পুরো উল্টো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিরোধী দলগুলো অভিযোগ করছে নেতানিয়াহুর কাছে যুদ্ধ থেকে বের হওয়ার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। এর প্রমাণ মেলে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ইরান ও তার মিত্রদের শত শত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইসরায়েলের সবচেয়ে উন্নত অ্যারো এবং ডেভিড স্লিং সিস্টেমের মজুদ বিপজ্জনক হারে ফুরিয়ে আসছে। কয়েক লাখ ডলার মূল্যের এক একটি ইন্টারসেপ্টর প্রতিদিন বিপুল হারে খরচ হয়। ইসরায়েলি প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারকরা এই বিশাল চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপের মুখে পড়ায় ইসরায়েল এখন এক নতুন কৌশল অবলম্বন করছে। সামরিক বাহিনী এখন আর সব মিসাইল আটকাচ্ছে না, বরং যেগুলো সরাসরি জনবহুল এলাকা বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে, কেবল সেগুলোকেই ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। মরুভূমি বা জনশূন্য স্থানে পড়া ক্ষেপণাস্ত্রগুলোকে বিনা বাধায় পড়তে দেওয়া হচ্ছে। এদিকে একই সঙ্গে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চাহিদা মেটাতে গিয়ে খোদ পেন্টাগনের মজুতের ওপরও প্রবল চাপ তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে গত কয়েক সপ্তাহে ইরানি ড্রোন ও মিসাইলগুলো বেশ কয়েকবার ইসরায়েলি প্রতিরক্ষা স্তর ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার মূল কারণই হলো এই ইন্টারসেপ্টরের স্বল্পতা। ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানিগুলো উৎপাদন বাড়াতে দিনরাত 24 ঘন্টা কাজ করলেও কাঁচামাল ও যন্ত্রাংশের তীব্র সংকটে ভুগছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, এই ত্রিমুখী হামলা যদি আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকে তবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোর সুরক্ষা নিশ্চিত করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। মেহেদি হাসান, কালবেলা।